হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। নমস্কার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য। আমি লিপটন স্যার আজ আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেই বিষয়টি হচ্ছে জিরান্ড পার্টিসিপল অ্যান্ড ক্লাসিফিকেশন অফ পার্টিসিপল। এই বিষয়টি অনেকটাই বিতর্কের বিষয়, কেননা আমরা জিরান্ডকে যেরকম দেখতে পাই বার প্লাস আইএনজি রূপে, ঠিক একই রকমভাবে পার্টিসিপলকেও আমরা প্রতি মুহূর্তেই পেয়ে থাকি বার প্লাস আইএনজি রূপে। সেক্ষেত্রে এটার ঘুর পেস যেটা আছে, অর্থাৎ একটু ডিফারেন্স তো অবশ্যই আছে, কিন্তু এই ডিফারেন্সটা এরকম একটা ছোট জায়গায়, যে জায়গাটাকে আমরা ফাইন্ড আউট না করে বারবার এই জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং করে থাকি। আমি আমার মডিফায়ার ইভেন ক্লাসিফিকেশন অফ ভার্বস ওইগুলা পড়াইতে গিয়ে সেই জায়গাগুলোতে, যে জায়গায় আমি পড়িয়েছি, সেখানে আমি নিজে উপলব্ধি করতে পেরেছি যে কিছু কিছু জায়গা আছে যেখানে পার্টিসিপল এবং জিরান্ডের ব্যবহারগুলো এতই প্রখর যে এটা সম্পর্কে যদি একটু আলাদাভাবে কোনো একটা ক্লাস না দেওয়া যায়, তাহলে এইখানে প্রাপ্ত ধারণাগুলো দিয়ে সেটা কভারেজ করা সম্ভব নয়। তাই আমার আজকের এই ক্লাসটি। তো চলো আমাদের ক্লাসে চলে যাই। তো তার আগে আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই। সেই কথাটা হচ্ছে, বরাবরের মতোই যে আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে, কমেন্টস করে আমাদেরকে একটু অনুপ্রেরণা যোগানোর জন্য, যেন আমরা আরও নতুন নতুন কাজ, নতুন নতুন সৃষ্টি, নতুন নতুন কৌশল আমরা তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। এছাড়া আমাদের এই ক্লাসগুলোকে নিয়মিত দেখার এবং ফার্স্ট টু লাস্ট একদম নিয়ম মাফিকভাবে দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি তোমাদেরকে। তো চলো শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আমাদের মূল পাঠে। জিরান্ড পার্টিসিপল অ্যান্ড ক্লাসিফিকেশন অফ পার্টিসিপল আজকের টপিক। তো সেখানে আমরা লিখে রেখেছি, জিরান্ড কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পর যদি এটি, অর্থাৎ যে ভার্বের সাথে আইএনজিটা যুক্ত হবে, সেই আইএনজি যুক্ত ভার্বটি যদি একই সাথে নাউন ও ভার্বের কাজ করে, তবে তাকে জিরান্ড বলা হবে। তো আমি আশা করি তোমরা এই সংজ্ঞা থেকে প্রায় 50 আপ বুঝতে পেরেছ। অর্থাৎ কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পর এটি যদি, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বটি যদি একই সাথে নাউন ও ভার্বের কাজ করে থাকে, তবে তাকে জিরান্ড বলা হবে। তো আমরা একটু প্র্যাকটিস এর মাধ্যমে যদি বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করি, তাহলে দেখো একটু ইজি হবে। খেয়াল করো, আমরা একটা উদাহরণ নিচ্ছি। ডান্সিং ইজ এ গুড হ্যাবিট। নৃত্য করা হচ্ছে একটি ভালো অভ্যাস। তাহলে এখানে ডান্সিং, এখানে খেয়াল করো DANC, ডান্স, এই ডান্স ইজ এ ভার্ব, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং বাক্যের ফার্স্ট প্লেসে ব্যবহৃত হয়েছে। তো এই যে ভার্ব প্লাস আইএনজি, এটা এখানে একাধারে ভার্ব প্লাস আইএনজি রূপে তো অবশ্যই তাকে দেখা যাচ্ছে, পাশাপাশি সে যে স্থানটা দখল করেছে, আমরা যদি পার্ট অফ স্পিচগুলোকে একটু ফাইন্ড আউট করি, দেখো এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হ্যাবিট ইজ এ নাউন। এখন এই টোটাল বাক্যটা কমপ্লিট হওয়ার জন্য আমরা যদি এটাকে একটু হাইড রাখি, তাহলে এই টোটাল বাক্যটা কমপ্লিট হওয়ার জন্য যে অংশটা বাকি রয়েছে, সেটা অবশ্যই কার জন্য বাকি রয়েছে, অর্থাৎ এইদিকে ভার্ব আছে। তাহলে আমরা জানি সাধারণত ভার্বের পূর্বে সাবজেক্ট ব্যবহৃত হয়, আর সাবজেক্টগুলো অবশ্যই কি আকারে বসে, নাউন আকারে। অর্থাৎ তার মানে এখানে ডান্সিং যদিও ভার্ব প্লাস আইএনজি,
তার এই রূপটা তো অবশ্যই তাতে বিদ্যমান, তারপরেও তার প্রধান রূপটা দাঁড়িয়েছে কি নাউন, কেননা একটা নাউন ছাড়া এই গোটা বাক্যটা কমপ্লিট হচ্ছে না। অর্থাৎ এই ডান্সিং ইজ এ নাউন ইভেন ইজ এ ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা বলে রেখেছি যে যদি ভার্ব প্লাস আইএনজি হওয়ার পর এটি যদি একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি এখানে ভার্ব এবং নাউন দুইটার কাজ করে, তবে তাকে আমরা বলবো কি জিরান্ড। তাহলে যদি কোনো বাক্যে ভার্ব প্লাস আইএনজি একাধারে ভার্ব এবং নাউনের কাজ করে থাকে, তবে তাকে আমরা বলে থাকবো কি জিরান্ড। ক্লিয়ার? আমরা যদি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি বিষয়টাকে, তাহলে এরকম পাবো আমরা, হার হ্যাবিট ইজ টেলিং এ লাই। হার হ্যাবিট ইজ টেলিং এ লাই, তার একটা অভ্যাস, সেটা হলো মিথ্যা বলার অভ্যাস। এখানে খেয়াল করো, টেলিং, টেল যোগ আইএনজি, অর্থাৎ এটা হচ্ছে টেলিং। টেল ইজ এ ভার্ব অ্যান্ড ভার্ব প্লাস আইএনজি। এলাই ইজ নাউন। তাহলে এখানে খেয়াল করো, এই টেলিং এলাই মিথ্যা বলার অভ্যাস, এখানে হার হ্যাবিট ইজ টেলিং এলাই। তাহলে হার হ্যাবিট সাবজেক্ট আকারে বিদ্যমান রয়েছে, এখানে ইজ একটা অক্সিলারি ভার্ব আকারে আছে এভি, আর এখানে টেলিং একটা অনলি ভার্ব প্লাস আইএনজি রূপেই রয়ে গিয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে একই সাথে যদি ভার্ব এবং নাউনের কাজ করে, তবে তারা হবে কি, তারা হবে জিরান্ড। এখানেও ঠিক খেয়াল করো, ভার্ব প্লাস আইএনজি আর এলাই ইজ এ নাউন। তাহলে টেলিং এলাই, এখানে ভার্ব প্লাস আইএনজি পাশাপাশি একটা নাউনের নেওয়া আচরণ করছে। তাহলে ঠিক আগের মতোই এখানে ডান্সিং যেরকম ভার্ব প্লাস আইএনজি ইভেন নাউন, ঠিক এখানে টেলিং কথাটা ভার্ব প্লাস আইএনজির পাশাপাশি একটা নাউনের নেও আচরণ করছে। সো ইট ইজ কল্ড জিরান্ড। আমরা চলে যাব পার্টিসিপলে। পার্টিসিপল ঠিক আগের মতোই আমরা যদি একটু সংজ্ঞায়নটা করি, কোনো ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হওয়ার পর যদি এটি একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভ এর নিয়ে আচরণ করে, তবে তাদেরকে পার্টিসিপল বলা হয়। কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পর এটি যদি একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের নিয়ে আচরণ করে, তবে তাদেরকে কি বলা হয়, পার্টিসিপল বলা হয়। এখানে আমরা পেয়েছিলাম যে নাউন এবং ভার্ব এই দুইটার নিয়ে আচরণ করবে। এখানে পেয়েছি আমরা ভার্ব অবশ্যই থাকবে, কেননা ভার্ব প্লাস আইএনজি তার নিজের অস্তিত্বটাকে বিলীন করার কোনো সুযোগ আমাদের নেই। ভার্ব থাকবে, পাশাপাশি কি আসবে, অ্যাডজেক্টিভ। যেখানে ছিল নাউন, এখানে চলে আসছে অ্যাডজেক্টিভ। ভার্ব এবং অ্যাডজেক্টিভের নিয়ে যদি আচরণ করে, তবে তাকেই আমরা বলবো কি পার্টিসিপল।
তো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করি। I saw her smiling face. এখানে এই ফেস হচ্ছে মুখমণ্ডল, নাউন। আমরা আগেই বলেছিলাম যে কোনো নাউনকে যদি কেমন দ্বারা প্রশ্ন করা হয় এবং কেমন প্রশ্নের উত্তরে যে ওয়ার্ডটাকে পাওয়া যায়, কেমন প্রশ্নের উত্তরে যে ওয়ার্ডটাকে পাওয়া যায় সেটা অবশ্যই কি হয়, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই মুখকে প্রশ্ন করি কেমন মুখ। আমি দেখেছি মুখ, কিন্তু কেমন মুখ দেখেছি, তাহলে উত্তরটা চলে আসছে কি স্মাইলিং ফেস, হাসিমাখা মুখ, হাসিমাখা মুখ। তাহলে এই স্মাইলিং এই নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করার পর যেহেতু এই স্মাইলিং কথাটা এসেছে, সুতরাং এটা ভার্ব প্লাস আইএনজির পাশাপাশি সে কার নিয়ে আচরণ করছে, একটা অ্যাডজেক্টিভের নিয়ে আচরণ করছে। আর আমরা জানি ভার্ব প্লাস আইএনজি অথবা অ্যাডজেক্টিভের নিয়ে যদি আচরণ করতে পারে ভার্ব প্লাস আইএনজিগুলো, তবে তাদেরকে আমরা বলে থাকি কি পার্টিসিপল। ক্লিয়ার? আমরা যে ভার্ব প্লাস আইএনজিটাকে নাউনকে কেমন দ্বারা প্রশ্নের উত্তরে ম্যাচ করাতে পারবো, সেই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা ধরে নেব অ্যাডজেক্টিভ। আর যখন সে অ্যাডজেক্টিভের নিয়ে আচরণ করবে তখন সে অবশ্যই কি হবে, পার্টিসিপল। আর যখন তাকে আমরা অ্যাজ এ ভার্ব অর অ্যাজ এ নাউনের মতো আচরণ করতে দেখব, তখনই আমরা তাকে বলবো জিরান্ড। ক্লিয়ার? তো আমরা একটু চলে যাব ক্লাসিফিকেশন অফ পার্টিসিপলে। ক্লাসিফিকেশন অফ পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকারের হয়। পার্টিসিপল ইজ three kind. Number one, present participle. Number two, first participle. Number three, perfect participle. আমরা present participle, past participle, perfect participle is very important part for our grammatical topic or our basic English, because it has a lot of use in our English part. So we try to understand bestly. So let's go. Present participle. What do we mean by present participle? Present participle is when a verb plus ing is used a sentence and meaning as a verb or a noun, then it is called প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ আমি একটু বাংলায় সংজ্ঞায়ন করছি। যদি কোনো ভার্ব প্লাস আইএনজি একই সাথে নাউন অথবা ভার্বের ন্যায় আচরণ করে
তবে তাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন এটা আমরা এর আগেও এই পার্টিসিপলের সংজ্ঞায়নে করেছি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল এবং পার্টিসিপল প্রায় কিছুটা না, প্রায় পুরোপুরি মিল। তারপরেও আমরা একটু বাড়তি দেখাচ্ছি এখানে, যেখানে আমরা আগে দুইটা উদাহরণ নিয়েছিলাম। নাম্বার 1 উদাহরণটা ছিল ডান্সিং। ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। গুড এক্সারসাইজ। তো এখানে ডান্সিং ইজ বার প্লাস আইএনজি, বার প্লাস আইএনজি, বাট ইজ act as a noun, so it is called present participle. Present participle. আমরা চলে আসলাম ফার্স্ট পার্টিসিপলে। ফার্স্ট পার্টিসিপল, হোয়াট ডু উই মিন বাই ফার্স্ট পার্টিসিপল? ফার্স্ট পার্টিসিপল যদি কোনো বাক্যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই সাথে নাউন ও ভার্বের ন্যায় আচরণ করে, তবে তাদেরকে ফার্স্ট পার্টিসিপল বলা হয়, পার্টিসিপল বলে। আমরা যদি একটা উদাহরণ নিই, যেমন played well, he got a prize. Playing well, he got a prize. Played well, এখানে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে, এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হওয়ার পর একই সাথে সে নাউন এবং ভার্বের কাজ করছে, অর্থাৎ প্লেড, খেলিয়া, একই সাথে সে নাউন এবং ভার্বের কাজ করায় তাকে আমরা বলবো ফার্স্ট পার্টিসিপল। আমরা যদি পারফেক্ট পার্টিসিপলে যাই, তাহলে সেখানে পাবো যদি কোনো বাক্যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর আগে হ্যাভিং বসে এবং অন্যদের মতোই আচরণ করে, তবে তাদের পারফেক্ট পার্টিসিপল বলা হয়। ক্লিয়ার? যদি কোনো বাক্যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে হ্যাভিং কথাটা যুক্ত থাকে, হ্যাভিং এর পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যুক্ত থাকে, এবং অন্যদের মতোই আচরণটা, অন্যদের মতো অর্থাৎ যে তাদের আচরণটা হবে অবশ্যই একজন নাউন অথবা অ্যাজ এ ভার্ব, একটা ভার্ব অথবা নাউনের মতো যদি আচরণটা হয়, তবে তাদেরকে আমরা বলবো কি
পারফেক্ট পার্টিসিপল। আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করি। দ্য রেইন হ্যাভিং স্টপড I went out. এখানে the rain is subject having V3 having plus V3 এখানে having plus V3 থাকার কারণে এটাকে আমরা ধরে নিচ্ছি পারফেক্ট পার্টিসিপল। অর্থাৎ having প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যদি কোনো বাক্যে বিদ্যমান থাকে তাহলে আমরা এটাকে ধরে নেব পারফেক্ট পার্টিসিপল, এবং এটার আচরণটা অবশ্যই কার মতো হয়ে যাবে, অ্যাজ এ নাউন অর অ্যাজ এ ভার্ব। অর্থাৎ এখানে হ্যাভিং স্টপড দুইটা মিলে একসাথে একটা ভার্বের কাজ করছে, অর্থাৎ বন্ধ হওয়ার পর। দ্য রেইন হ্যাভিং স্টপড বন্ধ হওয়ার পর বা বন্ধ হয়েছে, এরকম একই সাথে ফ্রেজুয়ালি একটা অর্থ প্রকাশ করছে, সেটা হচ্ছে ভার্ব। আর এই ভার্বের নিয়ে আচরণ করার কারণেই সেটাকে আমরা হ্যাভিং এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম একই সাথে বসে, যেহেতু তারা একটা ভার্বের নিয়ে আচরণ করেছে, সো তাদেরকে আমরা বলতে পারি কি পারফেক্ট পার্টিসিপল। ক্লিয়ার? তো আমি আশা করি যে আজকের এই লেসনটিকে তোমরা যদি একটু মনোযোগ সহকারে তোমাদের মস্তিষ্কে সেট করো, একটু বারবার মাথায় সাজানোর চেষ্টা করো, তাহলে আমি আশা করি জিরান্ট এবং পার্টিসিপল এবং ক্লাসিফিকেশন অফ পার্টিসিপল নিয়ে তোমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন, কোনো রকম অভিমত থাকে, তাহলে আমাদেরকে কমেন্টসে জানাবে। আমরা এই রিলেটেড যে ক্লাসগুলো থাকবে সবগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা সেখান থেকে ইচ্ছা করলে পুনরায় দেখতে পারবে, ইভেন তোমাদের বন্ধুদেরকে সাজেস্ট করতে পারবে যে এগুলো অনুসরণ করো। প্লিজ আমি একটু সময় নিব তোমাদের, জাস্ট আবারও একই কথা বলেই আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি। ক্লাসটা শেষ করার আগে আমি আবারও বলতে চাচ্ছি যে আমাদের এই চ্যানেলটিকে লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে, কমেন্টস করে আমাদেরকে কিছুটা অনুপ্রেরণা জাগানোর জন্য তোমাদেরকে বলা হচ্ছে। কেননা আমরা প্রতি মুহূর্তেই তোমাদের কমেন্টস, তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইক প্রত্যাশা করেই এই ধরনের উপস্থাপনাগুলো তোমাদের সামনে তুলে ধরি। এর বাইরে আমার বলার আর কিছু নেই। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করছি।